হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার এই যে একাদশ শ্রেণীতে যে ভর্তি আবেদনটা, সেই আবেদনটার কিভাবে কলেজ চয়েস দিবেন। ওকে, কারণ আমি কিন্তু পেমেন্ট কিভাবে করবেন, তারপরে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এটা কিন্তু যাবতীয় ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। ওকে, তো আপনারা জাস্ট ওইভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন, ওইভাবে পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করার পর কীভাবে আপনি কলেজ সিলেক্ট করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যাই হোক, আমরা প্রথমেই এক্সআই কলেজ অ্যাডমিশন .gov.bd-তে যাব। আর এটা কিন্তু আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার যেটা ইচ্ছা সেটা দিয়েই করতে পারবেন। তো তারপর এখানে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। তো তারপর আমরা এখানে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড, যেহেতু আমার লগ ইন আছে সেই ক্ষেত্রে, আর যদি আপনার লগ ইন না থাকতো সেই ক্ষেত্রে এখানে লগ ইন করতে বলতো। তো আমরা গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাব। যা এই যে দেখেন যে এই যে এইরকম আপনাদেরা সেমভাবে আসবে। তো এখানে আপনারা লগ ইন অপশনে ক্লিক দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনার ইনফরমেশন দেখাবে। তো আমরা এই যে যারা মোবাইলে তারাও দেখবেন যে এখানে উপরে 3 ডট অপশন আছে, সেই 3 ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন আবেদন। তো আবেদনে যাওয়ার পর এখানে আবেদন করুন দ্বিতীয়তে যা আছে সেই আবেদন করতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে কলেজ, সেই কলেজটা আগে সিলেক্ট করে দিতে হবে। মানে ধরেন যে আপনার কলেজটা কোন এরিয়াতে, এইরকম বোর্ড বোর্ড কোন বোর্ডে, সেই বোর্ড আমি ধরেন যে ময়মনসিংহ বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপরে জেলা জামালপুর, থানা এখানে জামালপুর সদর, তারপরে জামালপুর সদরের আন্ডারে যতগুলা কলেজ আছে সেই কলেজগুলো শু করবে। ওকে, তো আমাদের এখানে এই যে কলেজটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তার জন্য এই যে এই ছাত্রটা যে আবেদন করবে তার জন্যে এই সিটগুলো বরাদ্দ আছে। ওকে, তো আপনার যেটা সিলেক্ট করা সেটা সিলেক্ট করতে পারবেন। আর এখানে এই যে SQ, এটা হলো বিশেষ কোটা, এটা সবার অটোমেটিকই থাকবে, এটা কিছু টিক দিতে হবে না। আর যাদের শিক্ষা কোটা আছে তাদের এই যে EQ, এটা শিক্ষা কোটা হলো মন্ত্রণালয়ের যে কোটাগুলা তাদের যাদের আছে তারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর এখানে SQ2 যেটা, এটা হলো শিক্ষা কোড দপ্তর সংস্থার যাদের আছে তারা এটা টিক দিয়ে দিবেন। তো আপনার যেটা আছে সেটা টিক দিবেন, আর যদি না থাকে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কলেজটা অ্যাড করার জন্য এখানে এই যে এখানে প্লাস অপশন যে আছে সেই প্লাস অপশনে ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কলেজ অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে দ্বিতীয়টা সিলেক্ট করব, মানে কলেজ যেহেতু আপনি 5টা থেকে 10টা দিতে পারবেন। তো আমি 5টা কলেজ সিলেক্ট করার জন্য ধরেন যে দ্বিতীয়টা আরেকটা কলেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেমভাবে এই যে কলেজ অ্যাড করে দিলাম। এইভাবে আমি মূলত 5 থেকে 6টা বা 10টা অ্যাড করতে থাকি, আপনারা সেইভাবে অ্যাড করতে থাকেন। আর উপর আরেকটা জিনিস, সেটা হলো ফ্রিডম ফাইটার কিন্তু আছে, যদি কোটা থাকে সেই ক্ষেত্রে আপনারা সেই কোটাও ইউজ করতে পারেন। তো এইখানে আমাদের এই যে 5টা কলেজই সিলেক্ট করা শেষ। আমরা এখানে কিন্তু চাইলে 10টা কলেজে দিতে পারতাম, তো আমাদের 5টা দিব। তার জন্য এখানে আবেদন সাবমিট এই অপশনে জাস্ট ক্লিক দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশ দিতে আছে, তো এটা ভালোভাবে পড়ে নেবেন। তো তারপরে এখন যেহেতু আমার সব কিছু ঠিক আছে সেই ক্ষেত্রে এগিয়ে জানে আমি ক্লিক দিয়ে দিব। ওকে, আমাদের এই যে আবেদনটি আপডেট করতে পারেন, ঠিক আছে। এখানে আমরা ঠিক আছে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কলেজ চয়েস কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আমরা এই যে পিডিএফটা ডাউনলোড করতে পারবো। তার জন্য ডাউনলোড পিডিএফে ক্লিক দিলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, এবং কি এখানে যাবতীয় তথ্য দেখাবে, কোন কলেজ ভর্তি হয়েছে বা কোন কলেজে চয়েস দেওয়া হয়েছে, সব কিছু A to Z দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।